ডুমডুমাডুম। আপনি কোন জায়গা থেকে আইছেন? মোহনপুর। প্রথম আইছেন নাকি এই মেলায়? ফার্স্ট দোকান দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। আপনি শুধু এইগুলোই না? দুলক ছোটবেলা বাজাইতাম দুলক। কিছু কিছু রেস্টুরেন্টে খাবার রান্না টান্না হয়ে যাচ্ছে, কারণ রেস্টুরেন্টে যারা মানে এখানে খাবারটা বানিয়ে রেখেছে, যারা দোকানপাট নিয়ে এসেছে তাদের খাবারের জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছে। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, সবাইকে জুমা রাহুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এমন একটা মেলায় নিয়ে আসব, এবং যে মেলায় যারা শুনেছো দেখেছো কিন্তু কখনো আসোনি, এবং যারা এসেছে এবং তারাও সেই জিনিসটা দেখতে পারবে। এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড মেলায়। ব্রহ্মকুণ্ড মেলায় বছরে দুবার হয়ে থাকে। এটা হচ্ছে রাস পূর্ণিমার মেলায়, আর রাস পূর্ণিমা মেলায় আজকে হচ্ছে উদ্বোধন। সেই উদ্বোধনের দিনে অনেক মানুষ অনেক জায়গা থেকে এসে দোকানপাট সাজায়। তো আজকে আমি তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা আমি দেখাতে চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ব্রহ্মকুণ্ড শিব মন্দির, যেখানে দর্শনার্থীরা এসে এখানে বাবার নিকট প্রার্থনা করে। এখানে সবাইকে দেখাচ্ছি, দেখো এখানে বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীরা তারা এসে এসে হাজির হচ্ছে। এখন সম্পূর্ণভাবে সবাই আসেনি। এবং তার পাশে দেখো না বিভিন্ন ধরনের এখানে দোকানদাররা, ছোটোখাটো দোকানদাররা বসে আছে। আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মেলার মধ্যে মেলার দোকানদারের সাথে কি ধরনের কথাবার্তা হয় সব কিছু তুলে যাচ্ছে। তোমরা ততক্ষণ পর্যন্ত আমার এই ছোট্ট ব্লগটা দেখতে থাকো। ব্রহ্মকুণ্ড প্রস্তুতি মেলা চলছে, আজকে উদ্বোধন। দোকানপাট নিয়ে সবাই সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে। ত্রিপুরার বাঁশবেতের কারুশিল্পের মোড়া, চেয়ার, ব্যাগ। ব্রহ্মকুণ্ড রাস পূর্ণিমা উপলক্ষে যে মেলা হয় কার্তিক মাসে, সেই মেলা আজকে হচ্ছে উদ্বোধন। দোকানপাট নিয়ে সবাই চলে এসেছে, সবাই দোকানপাট নিয়ে ব্যস্ত। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সবাই দোকানপাট নিয়ে ব্যস্ত। উকরা উকরা বরিন্দা জিলাপি 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 এটা এক্ষুনি বাজছেন না? এটা কত করে জিলাপি? 120 টাকা না? এটা হলো গার্মেন্টস, পোশাক। মেলা শুরু হয়ে গেছে। আচার কি আচার এটা? চাটনি, সব ধরনের আচার আছে। তৃপ্তি, লবণলকি, আম, চালতা, জলপাই, আমরা। আচ্ছা, বাসমুন, কাঁঠাল, রসুন, মরিচ, সব ধরনের চাটনি আছে না? বাহ। ইত্যাদি আচার আছে, ইত্যাদি আচার। ইত্যাদি বলতে মানে লাস্টে আর কিছু আছে, যেমন বিলম্বি আছে, লেগে সব লেক্সিদের কি দাম। আপনি এটা নতুন দোকান দিচ্ছেন নাকি? পুরানোই না? আচ্ছা, সব পুরান। ব্ল্যাঙ্কেটের রেট কত করে দাদা? 500 আছে, 1000 আছে, 2000 আছে। আচ্ছা, আপনি কি পুরান না নতুন দোকান? আমি পুরানি বলতে এই বিট পাই না আর কি। এবছরে তো নতুন জমা দিছি, কোনো বিট টিট পাইছে না আর কি। পয়সা দিব দিছে না। এটা তো লটারি সিস্টেম, এখন নতুন নিয়ম। এটা আগের ভাবে হবে না। এটা লটারি সিস্টেম এখন, ঠিক আছে? সবাই যেরকম, আপনি যেরকম গতি সবাই একই রকম গতি, ঠিক আছে? এটার মধ্যে কোনো কারোরও নাই। একবার খেলে মন খেতে চাই বারবার। গরম চানাচুর, ভোলানাথ নেই, ভোলানাথ গরম চানাচুর। 100 টাকা সেল। এবার ফুটপাতেও ভালো দোকান দিয়েছে।
ঠান্ডার দিনে আইসক্রিম আইছে, প্রথম আইছো না এবার? ঠিক আছে, অসুবিধা হয়েছে না কোনো? সব 300 টাকা একদম। প্রথমে দোকান দিচ্ছেন নাকি এবার? ফার্স্ট টাইম? ও, কোন জায়গা থেকে আইছেন? আপনার বাড়ি কোন জায়গায় কইতাম না? উদয়পুর? ও আচ্ছা আচ্ছা, উদয়পুর থেকে আইছেন। এমনি অসুবিধা হয়েছে না কোনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে সিংহাসন, মিষ্টিট সবকিছু এখানে হ্যাঁ নিয়ে এসেছে মেলাতে। সত্যি তোমরা যদি আসতে চাও অনেক কিছু তোমরা জিনিস কিনতে পারবে, মানে সব জিনিস পাওয়া যাবে এই জায়গাতে। তোমরা আসে এখানে মেলার সৌন্দর্যটা হ্যাঁ দেখে যাও। আপনি কি নতুন দিচ্ছেন এবার দোকান? আপনি কোথা থেকে আইছেন? পশ্চিমবঙ্গ? ও আচ্ছা আচ্ছা, নোয়াবাদী। তো অসুবিধা হয়েছে না আপনার কোনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তো নতুন নিয়ম, লটারির মাধ্যমে সবাই যার যার বিট বন্টন করা হয়েছে। আগে তো আসলো মানে ওই সাইডে একটু আসলো না, এমনি তো কোনো অসুবিধা নাই আপনারা না? ঠিক আছে। তো যাই হোক, নতুন নিয়ম চালু হয়েছে আমাদের এবার ব্রহ্মকুণ্ড মেলায়, তো এইভাবেই চলবো। এবার ব্রহ্মকুণ্ড মেলায় একটু নিয়ম চেঞ্জ হয়েছে, লটারির মাধ্যমে স্টল বন্টন করা হয়েছিল এবার। তো গত বছর অন্যান্য বছর যাদের ধরা ছিল বিট, সেই বিটই তারা করতো, এবার লটারির মাধ্যমে বন্টন করা হয়েছে আমাদের ব্রহ্মকুণ্ড মেলায়। আচ্ছা দাদা, আপনি কি ব্রহ্মকুণ্ড মেলায় এবার কি প্রথম দোকান দিচ্ছেন? প্রথম না, আমার বাবাও করছে, 40 বছর। আচ্ছা আচ্ছা, আপনি মানে কোন জায়গা থেকে আইছেন? আমি আগরতলা থেকে আইছি। আগরতলা থেকে আইছেন না? প্রতাপগড় আমার। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রতি বছর মানে যেভাবে মেলার যে সিস্টেম ছিল, এবার নতুন আমাদের সিস্টেম পাল্টাইছে। যেমন কি যে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে যে কোনো একটা দোকান একটা জায়গার মধ্যে আনবে, যেমন দাওয়ের দোকান দাওয়ের গলির মধ্যে রাখবো, জিলেপির দোকান জিলেপির গলির মধ্যে রাখবো, এবং স্টল বন্টনের সময় এটা লটারির মাধ্যমে করা হইব। তাতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে বা কোনো অসুবিধা নাই, বা তাতে কোনো আপনার কোনো সুবিধা হয়েছে এরকম একটা কিছু একটা বলেন? আমি তো একেবারে যে বহু দূরে দূরে মেলা করি, সব মেলা করি তো আমি, তবে লটারি হয়। আচ্ছা হ্যাঁ, লটারিতে এবার আপনারা যে সিদ্ধান্ত করছে, যেই দোকানগুলি জায়গাতেই আছে, জায়গাটা পাল্টাইছে, খুব সুন্দর হয়েছে। তার মানে আপনি বলতে চাইতেছেন যে তাতে আপনি খুব মানে খুশি হয়েছেন এরকম যে? ঠিক আছে, আপনি এটি মানে আমরা আশা রাখবো আপনাদের কাছে, যাতে সবাই যাতে এখানে মেলাতে আসে শান্তিপূর্ণভাবে বজায় রাখে এবং মেলা যাতে সুন্দরভাবে তারা ঘোরাঘুরি করে। ঠিক আছে। আপনি কত বছর ধরে মানে মানে ব্রহ্মকুণ্ড মেলাতে দোকানদার করছেন? 4 বছর। 4 বছর। আচ্ছা, এবার তো মনে হইতেছে কিছু নিয়ম সিস্টেম পাল্টাইছে। সিস্টেম পাল্টাইছে, দোকানে ভিতর পাল্টাইছে। আচ্ছা, এবার সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তো এটার ব্যাপারে মানে আপনার কোনো ব্যক্তিগতভাবে কোনো মতামত আছে যে এরকম? 10-এর যে আমারও ছিল। আচ্ছা, আগে তো মনে করেন অন্য একটা জায়গাতে ছিল আপনার দোকানটা, আর এখন এই জায়গাটা আনছে, তাতে মানে আপনার ভালো হয়েছে জিনিসটা। দেখুন, আমরা এটাও চাই যে দোকানদার যাতে ভালোভাবে বেচাকেনা করুক, এবং যারা কিনতে আইব তারাও যাতে একটা সুন্দরভাবে যাতে বজায় রাখে। যেমন আগে ছিল আপনার এই দোকানটা ওই জায়গাতে, এইদিকে ছিল, আবার দেখবেন এই দোকানে আবার অন্য জায়গাতে, মানে একটা চিত্রে থাকতো, মানে কাস্টমার কি করতো, ইহানো হইলে আবার ইহানো যাইতে হইতো। কিন্তু এখন কি সিস্টেম, মানে একটা জায়গার মধ্যেই মানে চুরি বাজার এই যে দোকানটা মানে সাজাই দিচ্ছে, মানে তাতে কি কাস্টমাররা মানে এখনো পছন্দ না হলে ওই জায়গাতে কিনতে পারবো, এবং আপনারা সব একটা সময়ের মধ্যে মানে এক জায়গাতে তার বিচার করতে পারবো। তার মানে কি মানে মনে করতেছেন যে এটা সম্পূর্ণ ভালো হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, এটাই আপনার থেকে আসা। হ্যাঁ, এবার একটা মাসকালায় জিলাপির দোকান আমরা এবার এসেছি। এবার দেখবো জিলেপি কিভাবে তৈরি করা হয়, এই বিষয়ে দোকানদার যিনি বানান উনি সেটা সম্পূর্ণ বলবেন। আচ্ছা দাদা, বলেন তো এটা কি জিলাপি বানাচ্ছেন? মাসকালের জিলাপি। আচ্ছা, এটা কিভাবে বানানো হয় একটু বলুন তো। কি ভিজাতে হয়? আচ্ছা, এরপরে হ্যাঁ, তারপরে এটা তেলের মধ্যে চাললে ভাজা হয়ে গেলে শিরার মধ্যে ভিজে রাখবেন না?
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো যে দোকানটা দিতেছেন, আগে তো দোকানটা কোন জায়গাতে ছিল দাদা আপনার দোকানটা? আগে দোকানটা ওই সাইডে ছিল না, কিন্তু এখন সবকিছু নিয়ম টিয়ম পাল্টাইছে এবং লটারির মাধ্যমে স্টল বন্টন করা হয়েছে। তাতে কি আপনার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? এই সিস্টেমটা সবার জন্য করা হয়েছে, একদম ভালো হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে। এই মেলায় জাতি উপজাতি সবাই, সকল অংশের সকল জাতের মানুষ মেলায় দোকান দিয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা আসো এই মেলাতে। মেলা 3 দিন থাকে, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই 3 দিন থাকবে। তোমরা মেলাতে আনন্দ উপভোগ করতে পারো এবং মনের মতো জিনিস কিনতে পারো। অসংখ্য ধন্যবাদ।